হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এ ধরনের প্রশ্নই আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়? মিড ডে মিল এই প্রকল্পটি কোন রাজ্যে শুরু হয় প্রথম? সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট এবং তামিলনাড়ু। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, তামিলনাড়ু রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প শুরু হয়। অপশান ডি সঠিক উত্তর। ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথম স্কুলে শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা শুরু হয়েছিল এবং সালটি মনে রাখবে 1960 সালে। 1960 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কামরাজ এই প্রকল্পটি শুরু করেছিলেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে 1960 সালে শুরু হয় এই প্রকল্পটি। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অবতল দর্পণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অবতল দর্পণের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে তার একটি সোজা বা বিবর্ধিত অর্থাৎ বড় প্রতিবিম্ব তৈরি হয়। তাই দন্ত চিকিৎসকরা দাঁতের ভেতরের ক্ষুদ্র অংশকে স্পষ্ট বা বড় প্রতিবিম্ব দেখার জন্য এটি ব্যবহার করে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়? সঠিক উত্তর নিচে কমেন্ট করো ফটাফট। রাইট অ্যান্সারটি হয়ে যাবে 1984 সালে কলকাতায় প্রথম পাতাল রেল শুরু হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত 1984 সাল, এই সালটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আরও আসে। 1984 সাল কী কী কারণে বিখ্যাত? এক হচ্ছে প্রথমত তোমরা মনে রাখবে কলকাতায় মেট্রো রেল শুরু হয়, পাতাল রেল। দ্বিতীয়ত কি শুরু হয়? দ্বিতীয়ত মনে রাখবে, দ্বিতীয়ত শুরু কিছু হয় না, ভোপালের যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। মিথাইল আইসোসায়ানেটের কারণে এই ঘটনা ঘটেছিল, এক বড় বিস্ফোরণ ঘটেছিল 1984-তে। তাছাড়া কি ঘটেছিল আর 1984 সাল? ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। এছাড়াও আর কি ঘটেছিল? আর মনে রাখবে রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় 1984 সাল। তার জন্যই এই সালটি খুবই গুরুত্বপূর্ণ। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এবং রাকেশ শর্মার মহাকাশ অভিযান, অর্থাৎ ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা, যিনি প্রথম গিয়েছিলেন ভারতের হয়ে 1984 সাল, এবং কলকাতায় মেট্রো রেলও শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কলকাতার যে হাওড়া ব্রিজ কোন ধরনের এই ব্রিজটি? এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে আসে। রাইট অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে একটি ক্যান্টিলিভার ব্রিজ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। এবং তোমরা মনে রাখবে এই ক্যান্টিলিভার এই ব্রিজটি অর্থাৎ হাওড়া ব্রিজটির নাম 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই রাখা হয়েছিল 1965-তে। তাই হাওড়া ব্রিজের নাম বর্তমানে হচ্ছে রবীন্দ্র সেতু। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার ডেভিস অক্টারলোনি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেপাল যুদ্ধের ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সেনাপতি স্যার ডেভিস অক্টারলোনির বিজয়ের স্মরণ হিসাবে 1828 সালে এটি নির্মাণ হয় এবং এটি স্বাধীনতা সংগ্রামীদের সম্মানে এর নাম রাখা হয়, শহীদ মিনার রাখা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেছিলেন।
এটি স্বামী বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত বাংলা প্রবন্ধ, যা রামকৃষ্ণ মঠ এবং মিশনের পত্রিকা উদ্বোধনে 1899 সালে প্রথম প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বোম্বেতে হয়েছিল। 1885 সালের বোম্বের, অর্থাৎ বর্তমানে যেটি মুম্বাই নামে পরিচিত, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়। এবং এই অধিবেশনের প্রথম যদি বলা হয়, অধিবেশনের প্রথম সভাপতি কে ছিলেন যদি বলা হয়, মনে রাখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতারে পার হন? সঠিক উত্তরটি হয়ে যাবে বুলা চৌধুরী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রখ্যাত ভারতীয় সাঁতারু বুলা চৌধুরী বিশ্বের প্রথম মহিলা হিসাবে 5টি মহাদেশকে 7টি সমুদ্রে সাঁতারের পার হওয়ার বিরল একটি রেকর্ড গড়েছিলেন বুলা চৌধুরী। নেক্সট হচ্ছে মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে 1939 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এর ভবনে এই ভিত্তি স্থাপন করেন এবং এর নামটি দেওয়া হয় মহাজাতি সদন। ওকে, তো মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদেশেই 1939 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে এই মহাজাতি সদন প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1935 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত শাসন আইন অর্থাৎ 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 অনুযায়ী প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রতিষ্ঠা করার রূপরেখা তৈরি করেছিলেন এই বিধানসভার মাধ্যমে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীমতী পদ্মা খাস্তগির। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সালটি তোমরা মনে রাখবে 1977 সালে তিনি এই পদে আসেন। এবং মনে রাখবে বিচারপতি পদ্মা খাস্তাগিনী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। 13 নম্বর প্রশ্ন দেখো, বরবুদুর এই স্তূপটি কোন দেশে অবস্থিত? বরবুদুর। সঠিক উত্তরটি হয়ে যাবে মনে রাখবে এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভাতে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নকে, কলকাতা কর্পোরেশনের মেয়রের পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতিরিন্দ্র মোহন সেনগুপ্ত, দেশপ্রিয় নামে পরিচিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জ্যোতিরিন্দ্র মোহন সেনগুপ্ত মোট 5 বার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন, কারণ তার জনপ্রিয়তা এবং তার অবদানের জন্য তাকে দেশপ্রিয় এই উপাধিটিও দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল লাইন কোন দুই দেশকে পৃথক করেছে? দেশের এবং বিদেশের বলো আন্তর্জাতিক যে সীমারেখা, সেই সীমারেখা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে 38তম প্যারালাল লাইন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। মনে রাখবে 1924 সালে কলকাতা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী গঠিত কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং প্রধান কার্যবাহীতে নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু,
তিনি সিইও হন সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1876 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড বেন্টিংয়ের আমলে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1835 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? হিন্দু কলেজের কথা যদি বলা হয় মনে রাখবে 1817 সালে প্রতিষ্ঠা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1807 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এবং 1855 সালে এর নাম বদলে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ। 1855 সালে এর নাম পরিবর্তন করা হয় এবং রাখা হয় প্রেসিডেন্সি কলেজ। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বার্নস পিকক। তিনি কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি এবং মনে রাখবে 1862 সালে কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা হলো তার বার্নস পিককের প্রথম প্রধানপতি হিসাবে তিনি নিযুক্ত হন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রেসিডেন্সি, বেথুন, সেন্ট্রাল জেভিয়ার্স, ফোর্ট উইলিয়াম কলেজ। মনে রাখবে এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1800 সালে লর্ড ওয়েলেসলি ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় ভাষা এবং সংস্কৃত শেখানোর উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? রাইট উত্তরটি হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হিকিজ বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র ছিল জেমস আগাস্টাস হিকির হাত ধরে শুরু হওয়া। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম সংবাদপত্র কোন সালে প্রকাশিত হয়? সালটি হচ্ছে 1780 সাল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1780 সালে ইংরেজিতে লেখা এই সাপ্তাহিক পত্রিকাটি প্রথম প্রকাশিত পায়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কলকাতার সবচেয়ে পুরনো চার্চ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্মেনিয়ান চার্চ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলকাতায় বড়বাজারে অঞ্চলে এটি অবস্থিত এই চার্চটি, এবং এটি 1724 সালে নির্মিত হয়েছিল এবং কলকাতার প্রাচীন চার্চ। 25 নম্বর প্রশ্ন দেখো, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এসে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দ। 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত দিল্লি দরবারের রাজা পঞ্চম জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত হয়? কোন সাল থেকে যদি বলা হয় কলকাতা ভারতের রাজধানী হয়? 1772 সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের রাজধানী কলকাতা হিসাবে ঘোষিত হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সাউথ সুদান অর্থাৎ দক্ষিণ সুদান। দীর্ঘ গৃহযুদ্ধের পর 2011 সালে সুদান থেকে স্বাধীন হয়ে দক্ষিণ সুদান একটি নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ পায়। 28 নম্বর প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গটি কার আমলে বা কারা নির্মাণ করেছিলেন? ফোর্ট উইলিয়াম দুর্গটি নির্মাণ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজা তৃতীয় উইলিয়াম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দ্বারা 1696 সালে নির্মিত এই আদি দুর্গটির নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে কলকাতার নাম বদলে কি রেখেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলীনগর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে 1756 সালে জুন মাসে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করার পর তার দাদু নবাব আলিবর্দীন খানের নামানুসারে এর নাম পরিবর্তন করে রাখে আলীনগর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1857 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের রইল হোমওয়ার্ক। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা, এই গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি নির্গত হয়েছিল বা এই গ্যাসটির কারণে বহু মানুষের মৃত্যু হয়েছিল, সেই গ্যাসটির কী নাম, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয়, সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তৃতীয় প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য, সেটি হচ্ছে ভারতের প্রথম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে শুরু হয়েছিল, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা এগুলো সবই আলোচনা করেছি, এবং কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।